হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো। পুজো শুরু হতে কিন্তু আর ২-১টা দিন মাত্র বাকি। সেই কথা চিন্তা করে আপনাদের জন্য আমার আজকের রেসিপিতে থাকছে ক্ষীরের নাড়ু। আর এই নাড়ু ছাড়া কিন্তু হিন্দু ধর্মের পূজাটা অসম্পূর্ণই থেকে যায়। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। নাড়ু তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টা নারিকেল কুড়িয়ে নিয়েছি। এবার এই নারিকেলটাকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। কেউ চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি শিলপাটায় বেটে নিতে পারেন। এখন নাড়ু তৈরি করার জন্য আমি ক্ষীরটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা প্যানের ভেতরে দুধ নিয়ে নিচ্ছি 1 কেজি। এবার এই দুধটাকে আমি মিডিয়ামের থেকে একটু কম আঁচে রেখে দুধটা অনবরত এভাবে নেড়ে চেড়ে আমি এটা দিয়ে ক্ষীর তৈরি করে নিচ্ছি। আর এই দুধের উপরে যে সরটা জমবে সেই সরটা কেকে দুধের সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে। 1-2 মিনিট পর পর দুধের সরটায় এভাবে দুধের সঙ্গে মিশিয়ে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি। 1 কেজি দুধ ঘন করতে আমার প্রায় 35 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। দুধের খিরসাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন আমি আর করব না। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সম্পূর্ণ জমে যাবে। এবার একটা চামচে উঠিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা আমি কেমন যাচ্ছি। খিরসাটা একটু ঠান্ডা করে আমি আবারও ফিরে আসছি। আর এখানে আমি আটা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.25 কাপ। আর এই আটার সঙ্গে কিন্তু আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়াও মিশিয়ে নিয়েছি। এখন এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই মিশ্রণটাকে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করার জন্য এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ঘি দিয়ে এই ডোটা তৈরি করার। আমারটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর ভেতরে আগে থেকে তৈরি করে রাখা সেই দুধের ক্ষীর থেকে কিছুটা ক্ষীর দিয়ে দিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা জমে গিয়েছে। আমি এই ক্ষীর থেকে প্রায় অর্ধেকটা ক্ষীর দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ক্ষীরটা কিন্তু একবারই খুব বেশি দিবেন না, কারণ এটা মাখাতে মাখাতে এই চিনি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দিবে। তাই সেটা বুঝেই আপনার ক্ষীরটা ব্যবহার করবেন। ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটা আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন এটা দিয়ে আমি ছোট ছোট করে কিছু গোটা তৈরি করে নিচ্ছি। খুবই ছোট ছোট করে এটা তৈরি করতে হবে। তা আমি এভাবে করে সবগুলো গোটা তৈরি করে নিচ্ছি। সবগুলো গোটায় আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটা আমি ভেজে নেব। এবার এই গোটাটা ভাজার জন্য আমি একটা প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবং তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা হালকা গরম হলে আমি এর ভেতরে গোটাগুলো দিয়ে দিচ্ছি। গোটাগুলো কিন্তু বেশ একটু নরম আছে, তাই এটা সাবধানে উল্টে দিতে হবে। আর এটা দিয়েই সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, উপরটা একটু শক্ত হয়ে আসলে তারপরে এটা উল্টে দিতে হবে। আর এটা ভাজার সময় গ্যাসটা মিডিয়ামের থেকেও কম রেখে তারপরে ভেজে নিতে হবে। গোটাগুলো ভাজতে আমার যেটা ভুল হয়েছে সেটা হলো আমার এখানে তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল। আপনারা চেষ্টা করবেন ডুবো তেলে এটা ভেজে নিতে। আর অল্প করে তেল নেওয়ার কারণে কিন্তু আমার গোটাতে একটু কালারটা বেশি চলে আসছে। এই গোটাগুলো কিন্তু আরেকটু সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে হয়। আর এটা যখন নামাবেন তখন মনে হবে যে এটা ভেতরটা নরম আছে, এটা ঠান্ডা হতে হতেই কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। তা আমি এভাবে করে সবগুলো গোটায় ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই গোটাগুলো তৈরি করে একটা এয়ারটাইট বক্সে করেও রেখে দিতে পারেন। এটা এমনিতে খেতেও কিন্তু অনেক মজার হয়। তো সবগুলো গোটাই আমি ভেজে নিয়েছি।
এখন আমি ওই একই প্যানের ভেতরে আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই নারিকেলটা দিয়ে দিচ্ছি। নারিকেলটা কিন্তু যতদূর সম্ভব মিহিম করে ব্লেন্ড করে নেবেন। এবার এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। চিনিটা দিয়ে আমি গ্যাসটা অন করে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি এটা রান্না করে নিচ্ছি চিনি থেকে পানিটা বের হয়ে আসা পর্যন্ত। আর এটা কিন্তু অনবরত এভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে খুব দ্রুত এটা ধরে যেতে পারে। কিছু সময় একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে এসে গ্যাসটা আরেকটু বাড়িয়ে দিয়ে নারিকেল থেকে সমস্ত পানিটা শুকিয়ে নিতে হবে। 10-12 মিনিট ধরে এটা রান্না করে নেওয়ার পর নারিকেল থেকে সমস্ত পানিটা শুকিয়ে গিয়েছে এবং এই নারিকেলটা একটু আঠালো হয়ে আসছে। এখন এর ভেতরে আমি সে বাকি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আর এই ক্ষীরটা দেওয়ার কারণে কিন্তু এই নাড়ুটা খেতে অসম্ভব মজার হয়। এখন ক্ষীরটা আমি সমস্ত নাড়ুর সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে গ্যাসটাকে আমি আবারও মিডিয়ামের থেকে কম রেখে এটা রান্না করে নিচ্ছি সমস্ত পানিটা শুকিয়ে নারিকেলটা আঠালো হয়ে আসা পর্যন্ত। আরো 5-6 মিনিট ধরে রান্না করতে করতে এখন কিন্তু সমস্ত পানি শুকিয়ে নারিকেলটা অনেকটা আঠালো হয়ে এসেছে। নারিকেলটা ঠিক মতো পাক বেঁধেছে কিনা সেটা বোঝার একটা উপায় হলো প্যানের গা থেকে দেখবেন এটা নিজে নিজেই ছেড়ে দিয়েছে। আর কিছুটা নারিকেল একটু হাতে নিয়ে এরকম একটু গোল করেও দেখতে পারেন যে নাড়ুর শেপটা দেওয়ার মতো হয়েছে কিনা। তো আমারটা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তবে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি নারিকেলটা নিয়ে আবারও ফিরে এসেছি। এবার আমি এর ভেতরে আগে থেকে ভেজে রাখা সেই গোটাগুলো দিয়ে দিচ্ছি। গোটাগুলো দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যে পরিমাণ গোটা তৈরি করেছিলাম এর থেকে কিন্তু অনেকগুলো আগেই খেয়ে নিয়েছে। তো আপনার চেষ্টা করবেন গোটার পরিমাণটা একটু বেশি তৈরি করার, কারণ এই নাড়ুতে গোটার পরিমাণটা বেশি হলে এটা খেতে কিন্তু বেশি মজা হয়। খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি নাড়ুটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। কয়েকটা গোটা সহই নারিকেল নিতে হবে, তারপরে হাত দিয়ে চেপে এটা একটু নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। আমি আরো একটা নাড়ু তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি দেখেন নাড়ুটা তৈরি করার সময় নাড়ুটা ঠিক মতো পাক বাচ্ছে না, তাহলে আপনারা হাত দিয়ে এটা এভাবে একটু চটকে নিতে পারেন। এভাবে যদি চটকে নেওয়া হয় তাহলে দেখবেন এটা খুবই আঠালো হয়ে আসবে এবং খুব সুন্দরভাবে আপনার নাড়ু পাকটা দিতে পারবেন। সবগুলো নাড়ুই আমার তৈরি করা হয়ে গিয়েছে। আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটাও আপনাদের বেশ পছন্দ হবে। রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।